জীবনে অনেক দূরে তো চলে এলেন, কিন্তু জীবনে সবাই আমরা কম বেশি একটা জিনিস অনুভব করেছি, আর সেটাই হচ্ছে সিদ্ধান্তহীনতা। আপনার সামনে একাধিক রাস্তা বা দুইটি আলাদা আলাদা জিনিস চয়েস করার জন্য দেওয়া হলো। ঠিক কোন রাস্তাটা বেছে নেবেন বা কোন জিনিসটি আপনার জন্য বেছে নেবেন, আপনি কোনোভাবেই সেটা সিদ্ধান্ত নিতে পারছেন না। এটাই মূলত সিদ্ধান্তহীনতা। আমাদের জীবনে আপনি আমি সবাই কম বেশি এই জায়গাটা অতিক্রম করে আসি, বারবারই এই সমস্যাটার সম্মুখীন হয়ে থাকি। সিদ্ধান্তহীনতা আসলে কি? আপনার নিজের উপর আস্থা না থাকা, আত্মবিশ্বাসের অভাব, মাঝে মধ্যে প্রবল ভয় গ্রাস করে থাকে, সেটা হচ্ছে ভবিষ্যতের ভয়, যার জন্য আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। এই সিদ্ধান্ত না নিতে নিতে দিন চলে যায়, বছর চলে যায়, সুযোগগুলো হাতছাড়া হয়ে যায়, কিন্তু আপনি পড়ে থাকেন সেই একই জায়গায়। একটি বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে যেটা খোলার সাহস হয় না। আপনি জানেন কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই সব থেকে বড় ভুল, কিন্তু তবুও নিতে পারেন না। এর পিছনে অনেক কারণ থাকে আসলে। সামাজিক চাপ, পারিবারিক চাপ, ব্যর্থতার ভয়, অতীতের নেওয়া সিদ্ধান্ত, ভুলের স্মৃতি। আর সব থেকে বড় কারণ হচ্ছে নিজের আপন জ্ঞান বা অন্তর্জ্ঞানকে গুরুত্ব না দেওয়া। আমরা যখন নিজের কণ্ঠস্বরকে অবজ্ঞা করি আর শুধু বাইরের শব্দকে শুনি, যখন ভেতরের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়, আর সেখান থেকেই জন্ম নেয় ভয়, সংশয়, কনফিউশন। সর্বশেষ পরিণাম সিদ্ধান্তহীনতা। এই জায়গাটা থেকে বের হওয়া খুব কঠিন, যদি চেষ্টা করেন অসম্ভব না। সর্বপ্রথম যে জিনিসটা দরকার তা হচ্ছে নিজের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া। আপনি যদি সিদ্ধান্তহীনতা থেকে বের হতে চান, আপনি আপনার হৃদয়ের কথা শুনুন। আপনি কি চান আগে সেটা বুঝুন। অন্যকে খুশি করতে গিয়ে যেন নিজের স্বপ্নকে বিসর্জন না দেন। নিজের ইচ্ছাগুলোকে দাম দেওয়ার চেষ্টা করুন। জীবনে খারাপ সময় ভালো সময় আসবেই। প্রতিটা জিনিসেরই দুইটা পার্ট, একটি ভালো, একটি খারাপ, একটি আলো, একটি অন্ধকার। অন্ধকার বলে কি কখনো কেউ রাতে বাইরে বের হয়নি? হয়েছে। তো ভয়কে জয় করতে হবে। সবসময় ভয় নিয়ে থাকলেই তো হবে না, তাই না? ভয় থাকবেই, কিন্তু ভয় মানেই আপনি থেমে যাবেন তা নয়। ভয়কে স্বীকার করুন। আপনি যখন ভয়কে স্বীকার করবেন, তখন তার প্রভাব কমে আসবে। ছোট ছোট পদক্ষেপ নিন। বড় সিদ্ধান্ত নেওয়া কঠিন হলে ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন। নিজে ঠান্ডা মাথায় ভাবুন। অন্যকে জিজ্ঞাসা না করে নিজে ভাবুন। সময় নিন। একটি ফোন কল করুন, একটি লিস্ট বানান, একটি নতুন অভ্যাস। ছোট ছোট জিনিসগুলি বড় পরিবর্তনের সূচনা করে, যা হয়তো আপনি এখন বুঝে উঠতে পারছেন না। নিজেকে সময় দিন। তাড়াহুড়া করা থেকে সবসময় বিরত থাকুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কেন দ্বিধায় ভুগছি? এর কারণটা আসলে কি? আমি আসলে কিসে ভয় পাচ্ছি? কি করলে আমার ভয়টা কমতে পারে? আপনার সিদ্ধান্তের পিছনে বিশ্বাস রাখুন। যথোপযুক্ত কারণ রাখুন। আমি এই কারণে এই জিনিসটা করতে যাচ্ছি। যখন একবার সিদ্ধান্ত নিয়েই ফেলবেন, আর পিছনে তাকাবেন, আপনি যেটা নিয়েছেন সেটা আর ফেরত আনতে পারবেন না। তো বারবার যদি পিছনে তাকান, বারবার যদি হীনমন্যতায় ভোগেন, কেন আমি করলাম, জিনিসটা বরঞ্চ ভালোর থেকে খারাপই পরিণত হবে বেশি। কারণ আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন, তখন ওই মুহূর্তের সব থেকে সেরা চিন্তাটাই আপনি করেছেন। সেরা চিন্তা করে সেরাটাই বেছে নিয়েছেন। আর যদি ভুল হয়েও যায়, সেখান থেকে আপনি নতুন কিছু শিখুন। শেখার তো শেষ নেই, তাই না? আমি জানি আপনার জীবনের অবস্থাটা হয়তো কঠিন। হয়তো আপনি অনেকটা সময় কাটিয়ে ফেলেছেন শুধু চিন্তায়, কিন্তু আজ একটু সাহস নিয়ে হাঁটুন। আপনি জানেন না সামনে কি আছে, কিন্তু থেমে গেলে কিছুই তো পাবেন না। তো কেন থামবেন? ভুল হতে পারে, তাই ভুল থেকে মানুষ শিখে। জীবন কখনো স্পষ্ট হয় না। কুয়াশার মধ্যে দিয়ে পথ চলা আমাদের অভিজ্ঞতা। এক ধাপ এগিয়ে যান, পরের ধাপটি নিজেই দেখতে পারবেন। শুধু একটি কাজ করুন, থেমে যাবেন না, ভয় পাবেন না। নিজের উপর আত্মবিশ্বাস রাখুন, নিজেকে বিশ্বাস করুন। ভেতরের কণ্ঠস্বরকে শুনুন। নিজেকে নিজে উপলব্ধি করুন। আপনিই পারবেন। আপনিই পারবেন সিদ্ধান্ত নিতে। নিজের জীবনকে করতে পারবেন। তাই সিদ্ধান্তহীনতা আর নয়। সময় নিন, ঝাঁপিয়ে পড়ুন। ভালো থাকবেন সবাই।